মাসটা হচ্ছে নভেম্বর মাস। এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে 7ই নভেম্বরে 50 বছর আগে আমাদের এখানে একটা সিপাহী জনতা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রূপকার, স্থপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতিতে পদার্পণ করেছিলেন। এই মাসটা আমরা সবসময় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখতে চাই। এবার আরো বেশি করে গুরুত্বপূর্ণ দেখতে চাই, 50 বছর পূর্তি হয়েছে ওই দিনটি। এই কারণে বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসার পরেই বাংলাদেশে কিন্তু পুরো চেহারা বদলে গিয়েছিল। আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পেয়েছিলাম। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই। তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় সদস্যের ব্যবস্থা গিয়েছিলেন, গণতান্ত্রিক একটা ব্যবস্থা গিয়েছিলেন। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, স্বাধীনতাপূর্ণ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, অর্থাৎ পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা গিয়েছিলেন। তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয়। একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতি, ফ্রি মার্কেট ইকোনমি থেকে উপস্থিত হয়েছিলাম। তার নেতৃত্বে বাংলাদেশ মাত্র 3.5 বছরের মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছিল। দেশের খালেদা জিয়া প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। এই বিষয়গুলো আমাদের বলা দরকার, এই জন্যে যে আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের মিলাদ স্যারকে এবং আমাদের সহকারী সাহেব খানকে, তারা এই নতুন যে গেটওয়ে, আপনার ডিজিটাল গেটওয়ে ব্যাপারে উদ্যোগ নিয়ে তারা কাজটি শুরু করেছেন অনেক আগে, বেশ আগে। বেটার লেট দেন নেভার, শেষ পর্যন্ত এটা আপনার চেহারা দেখতে পেল। সেই জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই। একটা কথা কি যে আমাদের জেনারেশন, যেটা কিছুক্ষণ আগে দাদা বলেছেন, আমাদের জেনারেশন আমরা কিন্তু কিছুটা এই নতুন প্রযুক্তিতে অশিক্ষিত জেনারেশন। আমার নাতি আমার চেয়ে অনেক ভালো জানি আপনার কিভাবে আপনার এসব চালাতে হয়, এটা বাস্তবতা, আমার বিশ্বাস আমাদের যারা আপনারা একেবারে নতুন প্রজন্ম যারা আসছেন তারা এই ব্যাপার থেকে আরো অনেক আন্তরিক ভাবে নেবেন, তারা এটাকে অনেক বেশি করে মানুষের কাছে, আমাদের জনগণের কাছে ছড়িয়ে দেবেন। যুগটাই হচ্ছে আপনার প্রযুক্তি। ফোর্থ রেভলিউশনের পরে এখন আপনার কোনো উপায় নেই যে আপনি এটাকে বাদ দিয়ে নতুন ভাবে যাবেন। সুতরাং আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে দায়িত্ব, এটাকে অতি দ্রুত রপ্ত করে তার মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করা। আমরা কথা বলতাম দ্বিধা নেই, যে ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমি অনুরোধ করবো আমার দলের সর্বক্ষেত্রে নেতা নেতৃবর্গকে যে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে ডিজিটালি যেন আমরা সামনের দিকে এই প্রযুক্তি, আইটি প্রযুক্তির ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য আমরা উদ্যোগ নেব। আমি একটা কথা আমাদের খুব পরিষ্কার করে বলি, কিন্তু ওই মনে করবেন না। ধরেন আমাদের একটা স্ট্যাটাস দিলেন, উনি টুইটারে সাধারণত বক্তব্যটা দেন। আমরা যারা আছি এই তারিখে দেখলাম, আমরা কম সংখ্যক লোক সেটাকে লাইক দিই বা কমেন্ট দিই। এটা খুব জরুরি। উনার বক্তব্যটাকে সাপোর্ট করে ওনাটাকে এগিয়ে দেওয়া, এটা কিন্তু আপনার খুব বেশি জরুরি আজকালকার সাইবার ওয়ার্ল্ডের দিকে। এই কথাটা আমি প্রথম থেকে বলছি, যুদ্ধটা এখন সাইবার ওয়ার্ল্ড। আপনি কয়টা বক্তৃতা করলেন, কয়টা গিয়ে আপনি জনসভা করলেন, সেটাই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কত সংখ্যক মানুষের কাছে আপনি ডিজিটালে পৌঁছতে পারবেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমাদের প্রযুক্তি আমাদেরকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই ক্ষেত্রে তিনি অনেক অগ্রণী ভূমিকা নিয়েছেন, আরো দ্রুত আমাদের সামনের দিকে